হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার এই গোলাপ গাছটার ফুলগুলো। এটা ছোট্ট একটা গোলাপ গাছ। এটাকে আমি সত্যি কথা বলতে এক শয়তানি বুদ্ধি বাস্তবায়ন করার জন্য এখানে লাগিয়েছিলাম। বুদ্ধিটার কথা বলি, এটাকে আমি বনসাই বানানোর চিন্তা করেছিলাম, গোলাপ গাছের বনসাই। তো বেশ অনেকদিন হয়ে গেছে এই গাছটার বয়স, কিন্তু গ্রোথ এরকম হয় না, কারণ যত্ন করি না। বলে দিয়েছি বনসাই বানাবো, কিন্তু কিছুই করি না। গাছের কোনো কাটিং, খাবার দেওয়া কিছু না। গাছের গ্রোথ দেখুন একদম বিচ্ছিরি। কিন্তু এই দেখুন এইরকম গ্রোথে রেগুলার ফুল দেয়। এই যে ইদানিং দেখুন ২টা ফুল ফুটেছে, এই যে দেখুন। আর বাগান জুড়ে যে কতগুলা ফুল ফুটে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন এগুলো বলে তো আমি ফুলকে অপমানিত করতে চাই না, কিন্তু এই এতগুলা ফুল ফুটে আমার খুবই ভালো লাগে, কিন্তু এই গাছগুলোকে রাখা আমার পক্ষে সম্ভব হয় না। এই যে দেখুন, এই যে বেগটা, এই বেগটা আমি তুলে ফেলবো। আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু এই বেগটা আমি তুলে ফেলবো। কিন্তু এই বেগের মধ্যে আমার লাগানো আছে ৩-৪টার মতন গোলাপ গাছ। এই যে দেখুন, এই গোলাপ গাছটা বেশ বড় হয়ে গেছে। ছোট থাকতে তুলবো তুলবো ভেবে তুলতে পারিনি। তুলে কোথায় রাখবো সেই জায়গা নেই। জাস্ট আমি কাটিং গুলো বসিয়েছিলাম আমার বড় গাছ থেকে। প্রুনিং এর পরে কাটিং না আমার ফেলতে মন চায় না, প্রুনিং করার পরে। তো বসিয়ে দেই। বসিয়ে দেওয়ার পরে যে দেখুন এই চারাগুলো হয়েছে, এই যে এই গাছে বেশ অনেক ফুল ফুটেছে এবং ফুটছে রেগুলার। ওই যে দেখুন ওইখানে। এটাকে আমার ছোট বোনেরা চেরি গোলাপ বলে। কারণ এই যে ছোট কুড়িগুলো নাকি এদের কাছে চেরির মতন লাগে, এবং একসাথে বেশ কয়েকটা ফুল আসে। এই দেখুন একসাথে বেশ কয়েকটা করে কুড়ি আসে এবং ফুলগুলো বেশ সুন্দর হয়। এরকম ৩-৪টা গোলাপ ফুলের গাছ এর আগে আরো অনেক ছিল এখান দিয়ে। মোটামুটি বেশ অনেকগুলো দিয়ে দিয়েছি অনেককে। আর কয়েকটা চারা আমি তুলে রেখেছিলাম। পরে আমার অনুপস্থিতিতে মা এগুলোকে প্রুনিং করেছে, ছাঁটাই করেছে। ছাঁটাই করে গাছগুলো একদম বেঁটে করে ফেলেছে। তবে এগুলোকে আবার নিয়ে মাটিতে যদি এরকম খোলা মাটিতে লাগানো যায়, এগুলো আরো বড় হবে। ওই গাছগুলোর মতো সুন্দর হবে। এগুলোর বয়স কিন্তু এগুলো থেকে বেশি। দেখে বোঝার কিন্তু পাইনি। এগুলো একসময় এরকম বড় ছিল, ওই ছোট গাছগুলো। প্রুনিং করার কারণে এরকম হয়েছে এবং অযত্নের কারণে বাড়িতে না থাকায় যত্ন করতে পারি না ভালো। তো কেউ যদি গাছগুলো নিতে চান আমার আশেপাশে বাড়িতে, কিংবা যদি কেউ কুরিয়ারেও নিতে চান তো জানাতে পারেন। এই গাছগুলো আমি দেওয়ার জন্য লোক খুঁজছি। এই গোলাপ গাছগুলো রাখার মতন টব নিয়ে আমার কাছে বেডটা তুলে ফেলতে হবে, আর এত গাছের যত্ন করাও সমস্যা। আমি বাড়িতে থাকি না, মাঝে মধ্যে আসি, এবং মা একা একা কত গাছের কাজ করবে। এখানে মোটামুটি অনেকগুলো গাছ। অনেকের কাছে কম মনে হবে যে অল্প কয়েকটা গাছ হতো, কিন্তু অল্প কয়েকটা গাছ হলো একজন মহিলা সারাদিন কাজ করে কিন্তু এই গাছগুলো পরিচর্যা করতে পারে না। আমার মা কিন্তু একজন চাকরিজীবী স্কুল শিক্ষক, সারাদিন স্কুল সামলে, বাড়ি ঘর সামলে, রান্না বান্নার দিক সামলে, তারপরে এখানে গাছগুলোকে যে সময় দিবেন অতটা সময় নেই। তারপর তার শরীর যায়, ম্যাক্সিমাম টাইম অসুস্থ যায়। সেই কারণে কিন্তু এই গাছগুলো যে যত্ন করবো এরকম কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আমিও বাড়িতে থাকি না। কেউ যদি গাছগুলো নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।